তো আজ আমাদের এখানে মমতা ব্যানার্জি আসবে, যে কারণে আমি আজকে ব্লগ করছি। এর আগেও আমি ব্লগ করেছি, অবশ্য আমার অন্য চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার হারিয়ে গেছে, তারপর আমি আর ব্লগ করিনি কোনোদিন। তো নতুন চ্যানেল আজকে ক্রিয়েট করলাম, যে কারণে আমি সব থেকে মেন হেডলাইন হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের এখানে আসছে, যে কারণে শুরু করছি, আবার স্টার্ট করছি। তো চলো বেশি না বকে শুরু করা যাক। তো আমরা সব বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়েছি সেই রানীতলাতে। মমতা ব্যানার্জি যেখানে আসবে সেখানে যাওয়ার জন্য আমরা গাড়ি স্টার্ট করে ফেলেছি। তো চলো দেখা যাক, এবার যাওয়া যাক তার কাছে এবং শেষ পর্যন্ত কী হয় সেটা দেখা যাক। আবার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকা। আবার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে। তো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে, ঠিক যে জায়গায় মমতা ব্যানার্জি আসবে ঠিক সেই জায়গাতে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, আর এই প্যান্ডেলেই তিনি আসবে। আর মানুষজন সব ঘুরে বেড়াচ্ছে, কারণ তার আসার সময় প্রথমে ছিল 12টা, অনেকক্ষণ সময় লেগেছে। আর এই যে এই জল দেওয়া হচ্ছে, ভাটাতে এসেছিলো তো, যে কারণে ধুলো উঠবে বলে জল দেওয়া হচ্ছিল, যাতে হেলিকপ্টার প্রচুর একটা হাওয়া হয় আমরা সবাই জানি, যে কারণে তার আসার কিছুক্ষণ আগে জল ছেটানো হচ্ছিল। আর মাঝে মাঝে সব হুড়রা মারছে পাবলিক। আর ওখানে পুলিশের ট্রেনিং করানো হচ্ছিল, মানে শেখানো হচ্ছিল তো হেলিকপ্টার আসলে তারা কোথায় কীভাবে কোন পজিশনে দাঁড়াবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে দেখা মিলল সেই হেলিকপ্টারে, এবং সেই মুহূর্তে মানুষজন খুব উৎসাহিত হয়ে পড়েছিল। প্রায় মানুষ 9টা থেকে বসেছিল তাকে দেখবে বলে, আর তিনি এসেছে 3:15। অত টাইম ধরে মানুষ সব অপেক্ষা করছিল। অনেক মানুষ টায়ার্ড হয়ে গেছিলো, অনেক মানুষ ঘুরে বাড়ি চলে গেছে। আর এতই মানুষ ছিল যে পুরোটা ঘুরিয়ে আমি ক্যামেরা করতে পারিনি। তো তার ল্যান্ডিংয়ের সময় আমার ফোনের অ্যাকচুয়ালি চার্জটাও কমে গেছিলো, তাই আমি পুরোটা ঠিকভাবে ক্যাপচার করে আনতে পারিনি, মানে ডিসপ্লে লাইট স্লো হয়ে গেছিলো। আর রোদের টাপে আমার মোবাইলে ভিডিও হচ্ছে কি হচ্ছে না আমি সেটা বুঝতেই পারছি না। ব্রাইটনেসটা বাড়ানো কোনো মতে সম্ভব হচ্ছিল না, ক্যামেরা অন করলে অটোমেটিক ব্রাইটনেস স্লো হয়ে যাচ্ছিলো। তো দেখা যাক হেলিকপ্টার ল্যান্ড কীভাবে করে। ল্যান্ড করার সময় তার হাওয়াটা কেমন, তার বাতাসটা কেমন, মানে নিচের অবস্থাটা কী হয় দেখতেই পাচ্ছ। একটু ওয়েট করলেই দেখা যাবে যে কীভাবে নিচে হাওয়া লাগে। ওরে বা দেখা যাবে, একটু নিচের দিকে ফলো করে দেবো কীভাবে ধুলো উঠছে কীভাবে বাতাসে। পাতাটা তো যা ছিল ওই যে সামনে মনে হয় কিসের গাছ ছিল, সেই গাছগুলোকে শুধু একদম নিচে করে দিচ্ছে, মানে শুইয়ে দিচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি চলে এসেছে আমাদের কাছে, নেমে গেছে আমাদের হেলিকপ্টার।
আর সেই টাইমে এত ভিড় হচ্ছিলো যে আমি ক্যামেরাটা ধরতে পারছিলাম না। মানে যেই মুহূর্তে হেলিকপ্টার ল্যান্ড করলো না, সেই মুহূর্তে মানুষজন মনে হচ্ছে হই হুল্লোড় বেড়ে গেছে একদম। মানে সব হুড়রা দিদি শুরু করেছে, ঠেসাঠেসি শুরু করেছে, প্রচুর ভিড়। এতক্ষণ মানুষ ধৈর্য ধরেছিল, কিন্তু তার আসার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে মানুষের মনে 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 হচ্ছে যে মানুষ মনে হয় মোটা হয়ে গেল মনে হয়। এতটা সময় ধরে ধৈর্য ধরে থাকার পরেও তার মুখটা ঠিকভাবে দেখতে পাইনি, এটা খুব খারাপ লেগেছে আমাকে। আমি মানে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে, আমি বলে না, অনেক পাবলিকই দেখতে পাইনি। মানে ধৈর্য ধরে থাকার পরে তার আসার সময়তে সবাই ভিড় হই হুল্লোড় আর কি বেড়ে গেছে। আর মানে এর ভিতর বেশিক্ষণ থাকেও নি, ডাইরেক্ট এখানে একটু হাত নাড়া দিয়ে স্টেজে চলে গেছে। আর স্টেজে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, প্রচুর ভিড় হয়েছিল। কত যে মানুষ এসেছিল তার কোনো আইডিয়াই দিতে পারবো না। তো এইটুকুই আজকের ভিডিও, এই পর্যন্তই। তার মুখটাকে আনতে পারিনি ক্যামেরা।